হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোচিং। আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 5.1। আজ থাকছে এই অনুশীলনীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আলোচনা করেছিলাম দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ নিয়ে এবং দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ থেকে কিভাবে এক্স এর মান বের করতে হয়। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ব্যবহার করে কিভাবে অন্যান্য দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হয় তা জানবো আজ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি এবং এটি থেকে যে এক্স এর মান বের করেছিলাম তা ভালো করে লক্ষ্য করো। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, যা আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম। এখন এখানে পদ আছে কয়টি? এই সমান চিহ্নের বাম দিকে, সমান চিহ্নের বাম দিকে পদ আছে 3টি। এ এক্স স্কোয়ার একটি পদ, বি এক্স আরেকটি পদ এবং সি হচ্ছে পদ, এবং সি কিন্তু এখানে ধ্রুব পদ অর্থাৎ ধ্রুবক, এবং সমান চিহ্নের ডান দিকে 0 দেওয়া। সমান চিহ্নের বাম দিকে প্রত্যেকটা পদের পরপর কি দেওয়া? প্লাস চিহ্ন দেওয়া, মানে প্রত্যেকটি পদের চিহ্ন হচ্ছে ধনাত্মক। এবং এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে শুধু সি হচ্ছে ধ্রুবক। যাই হোক, এখান থেকে আমরা এক্স এর মান বের করেছিলাম। এমন ছিল মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4 এ সি, আর নিচে ছিল 2a। যেহেতু এখানে প্লাস আর মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস দেওয়া, সেহেতু এক্স এর মান বের হবে 2টি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মান বের হবে 2টি, অর্থাৎ এক্স এর মান বের হবে 2টি। তাহলে আমরা লিখতে পারি, আলাদা করে লিখতে পারি, x1 ইকুয়াল মাইনাস বি। প্রথমে আমরা প্লাস নিয়ে কাজ করলে দাঁড়াবে প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হবে 2a। তারপর x2 ইকুয়াল, যেহেতু এখানে প্লাস নিয়ে নিয়েছে আগেই, তাহলে এখন আমরা মাইনাস নিয়ে কাজ করব। যদি মাইনাস নিয়ে কাজ করি, মাইনাস বি, তারপর মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হবে 2a। দেখো, যদি এরকম থাকতো যে তোমার এখানে খেয়াল করে দেখো, এখানে মাইনাস বি, শুধু বি কিন্তু মানে সব ঠিক থাকবে। আমরা যখন এই অনুশীলনের অঙ্ক করব তখন এক্স স্কোয়ারের সহগ যা থাকবে তাকে আমরা এ ধরব। তারপর শুধু এক্স এর সহগ যা থাকবে তাকে আমরা বি ধরব, এবং সি, এই প্লাস সি, এখানে যা থাকবে তাকে আমরা সি ধরব। খেয়াল করে দেখো, ধরো একটা সমীকরণ আমি লিখি, দ্বিঘাত সমীকরণ 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 1 ইকুয়াল 0 দেওয়া। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখন এখানে খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 2, অর্থাৎ এখানে এর মান হচ্ছে 2। তারপর শুধু এক্স এর সহগ হচ্ছে 7, তাহলে এখানে বি এর মান হচ্ছে 7। তারপর আমাদের এই যে ধ্রুবক সি ছিল, এবং সি এর আগে প্লাস চিহ্ন দেওয়া ছিল, আর এখানে কি দেওয়া? মাইনাস দেওয়া।
যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস সহকারে সি এর মান ধরব। তাহলে সি ইকুয়াল কি হবে -1। তাহলে এর মান পেয়ে গেলাম 2, বি এর মান 7 আর সি এর মান পেয়ে গেলাম -1। -1 কিভাবে? ধরো এখানে -1 দেওয়া, এই -1কে আমরা লিখতে পারি প্লাস তারপরে ব্রেকেট দিয়ে -1। তাহলে এই -1কে আমরা সি ধরতে পারি। আর এইখানে প্লাস, এই প্লাস এখানে রয়ে গেল, অর্থাৎ আকারটা এরকম হবে যে 2x² + 7x -1 ইকুয়াল, যদি 0 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2x² + 7x প্লাস তারপরে ব্রেকেটে -1 ইকুয়াল 0। তাহলে এই -1 হয়ে যাবে তখন সি এর মান। যদি এরকম থাকে, ধরো -2x² তারপরে -7x তারপর -1 ইকুয়াল 0 দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই -2কে, -2 হচ্ছে x² এর সহগ, তারপরে এখানে আমরা প্লাস দিতে পারি, এই প্লাস দিয়ে তারপর ব্রেকেটে আমরা -7 লিখতে পারি ইন্টু x, তারপর এইখানেও আমরা এই প্লাস নিয়ে আসব, তারপর -1 ইকুয়াল 0। তাহলে x² এর সহগ হচ্ছে -2, শুধু x এর সহগ হচ্ছে -7 আর এইখানে ধ্রুব পদ হচ্ছে কোনটা? -1, অর্থাৎ এর মান হচ্ছে -2, তারপর বি এর মান হচ্ছে -7 আর সি এর মান হচ্ছে -1। তাহলে আমরা আমাদের যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া থাকবে, এই দ্বিঘাত সমীকরণের সাথে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে কম্পেয়ার করব, তুলনা করে এক্স এর মান, এর মান, বি এর মান আর সি এর মান নিয়ে সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করব। চলো করা যাক। তাহলে দেখো, আমরা এই পর্ব 2-এ অনুশীলনী 5.1 থেকে আমরা 3টি অঙ্ক করব। প্রথম 3টি অঙ্ক, প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি করব। দেখো, 1 সমাধান। আমরা এই প্রথমে প্রদত্ত সমীকরণটি খাতায় উঠাবো। কি দেওয়া আছে? 2x² + 9x + 9 ইকুয়াল 0। তাহলে যেহেতু আমরা আমাদের প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলোর সমাধান করো, এখানে সূত্র বলতে বোঝাচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি ব্যবহার করে, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি ব্যবহার করে আমরা এই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান বের করব। তাহলে কি লিখব? প্রথমেই আমাদের লিখতে হবে প্রদত্ত সমীকরণটির সাথে, লিখে নাও, প্রদত্ত সমীকরণটির সাথে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² + bx + c ইকুয়াল 0 সাথে তুলনা করে এক্ষেত্রে পাওয়া যায় a
ক্ষেত্রে পাওয়া যায়, কি পাওয়া যাবে? দেখো এ ইকুয়াল, দেখো এখানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, যা এ এর মান। তাহলে আমরা এ এর মান পেলাম 2। তারপর এক্স এর সহগ হচ্ছে 9, এক্স এর সহগ হচ্ছে 9, যা বি এর মান। তাহলে আমরা বি ইকুয়াল 9 লিখব। তারপর সি হচ্ছে ধ্রুবপদ অর্থাৎ ধ্রুবক, এখানে হচ্ছে 9, আমরা 9 লিখলাম। অতএব সমীকরণটির সমাধান প্রদত্ত সমীকরণটির সমাধান হবে, আমরা দ্বিঘাত সমীকরণ থেকে যে এক্স এর মানটি পেয়েছিলাম সেটি প্রথমে লিখব। কি হবে? মাইনাস বি, তারপর প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই জায়গায় আমরা মান বসিয়ে দিব। যদি আমরা মান বসাই তাহলে মাইনাস দিলাম আগে, এই বি এর মান হবে 9, এই যে বি এর মান আমরা পেয়েছি 9, তারপর প্লাস মাইনাস দিব রুট, এই বি এর জায়গায় লিখব বি এর মান 9, উপরে স্কোয়ার থাকে স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস 4 ইন্টু এর জায়গায় এর মান হবে কত 2 ইন্টু, তারপর সি দেওয়া আছে, সি এর জায়গায় আমরা 9 লিখব। তারপর নিচে 2 ইন্টু এর জায়গায় লিখব 2 ইকুয়াল দাও এখানে মাইনাস 9, তারপর প্লাস মাইনাস উপরে হবে কত হয় 9 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 9 81 মাইনাস এখানে কত হবে 4 দুগুণে 8, 8 9 72 অর্থাৎ 72 লিখব। আর নিচে হবে 4, 2 দুগুণে 4 ইকুয়াল নিচে হবে মাইনাস 9, তারপর প্লাস মাইনাস আমরা এখানে যোগ বিয়োগ করলে কত হবে 81 থেকে 72 মাইনাস করলে হবে 9 আর নিচে হবে 4 ইকুয়াল মাইনাস 9, তারপর আমরা লিখতে পারি প্লাস মাইনাস কত হবে 9 কে বর্গমূল করলে পাওয়া যায় 3 আর নিচে লিখব 4। যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া সেহেতু আমরা লিখব অর্থাৎ x1 ইকুয়াল কত হবে? প্রথমে আমরা প্লাস নিয়ে কাজ করব, মাইনাস 9, তারপরে প্লাস 3, তারপর নিচে হবে 4 ঠিক একই রকম ভাবে এবং x2 ইকুয়াল যেহেতু আগে প্লাস নিয়ে নিয়েছি এখান থেকে তাহলে এখন মাইনাস নিয়ে কাজ করব, মাইনাস 9 মাইনাস 3 আর নিচে হবে 4 ইকুয়াল নিচে হবে 4 আর উপরে যদি আমরা বিয়োগ করি কত হবে মাইনাস 6 ইকুয়াল মাইনাস আগে দিয়ে দিলাম আমরা 2 দিয়ে কাটলে নিচে হয় 2 আর উপরে হবে 3 অর্থাৎ মাইনাস 3/2 এখানে হবে নিচে হবে উপরে হবে মাইনাস 12 আর নিচে হবে 4 ইকুয়াল কত হয় এখানে মাইনাস 3 হবে। তাহলে আমরা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের
প্রদত্ত দ্বিঘাত সমীকরণ থেকে x এর মান পেয়ে গেলাম দুইটি। প্রথমটা হচ্ছে -3/2 আর দ্বিতীয়টা হচ্ছে -3 হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি আনস বা নির্ণয় সমাধান x সমান -3/2 অথবা -3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এখন 2 নম্বর অঙ্কটি করব। দেখো কি দেওয়া আছে। 2 নং অঙ্কের মধ্যে 3 - 4x - 2x² = 0। তাহলে এখানে করো 3 - 4x - 2x² = 0। আমরা এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এর মতো সাজিয়ে লিখি। প্রথমে আমরা কি লিখব -2x², তারপর -4x, এরপর +3 = 0। তো এখন লিখব প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² plus bx plus c = 0 সাথে তুলনা করে এক্ষেত্রে পাওয়া যায় দেখো এই ক্ষেত্রে কি পাওয়া যায়। তোমার এর মান a কত হবে, x² এর সহগ -2 হবে। তাহলে আমরা এখানে -2 লিখব। তারপর b অর্থাৎ x এর সহগ কি হবে -4 দেওয়া। আমাদের এখানে কিন্তু +bx ছিল না, অঙ্কের মধ্যে আমাদের আদর্শ রূপের মধ্যে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপের মধ্যে +bx ছিল। তাহলে এখানে আমরা x এর সহগ হবে এখানে x এর সহগ হবে b, আর এই জায়গায় x এর সহগ হবে -b, কারণ -4x দেওয়া। মাইনাস থাকলে আমরা মাইনাসটাকে সহকারে নিব। তাহলে এখানে b এর মান হবে -4 আর c এর মান হচ্ছে 3 অর্থাৎ +3। অতএব প্রদত্ত সমীকরণটির সমাধান হবে প্রদত্ত সমীকরণটির সমাধান হবে কি হবে। প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে যে x এর মান বের হয়েছিল ওইটা লিখব। প্রথমে x = -b, তারপর +√b² - 4ac, আর নিচে লিখব 2a। এখন আমরা মান বসিয়ে দিব। যদি আমরা মান বসিয়ে দেই তাহলে মাইনাস দিলাম, b এর জায়গায় b এর মান হচ্ছে -4। -4 লিখে অবশ্যই তোমরা ব্রেকেট দিয়ে দিবে। তারপর প্লাস মাইনাস দেওয়া আছে, এরপর কি দেওয়া
বি স্কোয়ার, তাহলে বি এর জায়গা হবে বি এর মান -4 ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব, যেহেতু বি এর উপরে একটা স্কোয়ার দেওয়া। তারপরে মাইনাস লিখব, মাইনাস লিখার পরে প্রথমে আমরা 4 লিখব, তারপর ইনটু যে এর মান কী দেওয়া আছে -2, অবশ্যই -2কে ব্রেকেটে রাখতে হবে। যদি মাইনাসের মান হয় তাহলে মাইনাসের মান লেখার পর তাকে ব্রেকেটে রাখতে হয়। তারপর ইনটু কী দেওয়া আছে সি এর মান হচ্ছে 3, এরপর নিচে কী দেওয়া আছে 2a, 2 ইনটু আমরা ব্রেকেটে লিখব এর জায়গায় -2 ইকুয়াল, কাজ করো নিচে এই প্লাসে মাইনাসে -4 হবে, আর উপরে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা 4 লিখব, তারপরে প্লাস মাইনাস দাও, এরপর রুট দাও। মাইনাসের উপরে তোমরা সবাই জানো মাইনাসের উপরে জোর পাওয়ার দেওয়া থাকলে সেই মাইনাস প্লাস হয়ে যায়। তারপর 4 এর উপর স্কোয়ার মানে 16, তারপরে এখানে কি হবে এই মাইনাস মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 দুগুণে 8, 8 আর হচ্ছে 3 গুণ করলে 3 8 24 অর্থাৎ 24 ইকুয়াল দাও। আবার নিচে -4 লিখো আর উপরে 4, তারপর প্লাস মাইনাস উপরে রুট দাও। এখানে 16 আর 24 যদি আমরা যোগ করি কত হবে 40 হবে। এখন এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ x1 ইকুয়াল, প্রথমে আমরা প্লাস নিয়ে কাজ করব, তাহলে 4 এখানে প্লাস মাইনাস দেওয়া, প্রথমে আমরা এই প্লাস নিব প্লাস রুট 40, তারপর নিচে যা আছে লিখব, শুধু আমাদের পরিবর্তন হবে একবার প্লাস নিব আর একবার মাইনাস লিখব এবং এখানে লিখম। তারপর x2 ইকুয়াল, যেহেতু আগে প্লাস নিয়েছি এখন আমরা মাইনাস নিব, অর্থাৎ 4 মাইনাস রুট 40 আর নিচে লিখব -4। দেখো এখানে কি করা যায়, নিচে যা আছে লিখো -4 আর এখানে 4 প্লাস এখানে রুট 40 দেওয়া, এই রুট 40কে আমরা লিখতে পারি রুট 4 ইন্টু 10, 4 10 40, এবং যেহেতু 4 এর বর্গমূল 2 তাহলে 4কে বাইরে বের করে নিয়ে আসলে 2 লেখা যায়, অর্থাৎ 2 রুট 10। তাহলে আমরা এখানে লিখতে পারি এই রুট 40কে আমরা লিখতে পারি 2 রুট 10। এখান থেকে আমরা উপর থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি থাকে 2 প্লাস রুট 10 আর নিচে হবে -4। যদি আমরা এই 2 দিয়ে কাটাকাটি করি কত হবে, এই মাইনাসটা আমরা আগে লিখলাম, উপরে হবে 2 প্লাস রুট 10 আর নিচে হবে শুধু 2। তারপর আমাদের কাজ শেষ, এটা আনসার এরকমই হবে। তারপর এইখানে ঠিক একই রকম কাজ করব আমরা, 4 লিখো, 4 মাইনাস এই রুট 40কে আমরা লিখতে পারি 2 রুট 10 আর নিচে হবে -4। এখান থেকেও আমরা 2 কমন নিব, 2 কমন নিলে কি থাকে 2 মাইনাস রুট 10 আর নিচে যা আছে লিখো -4, 2 দিয়ে কাটলে নিচে 2 হবে, এই মাইনাসটা আমরা আগে দিয়ে দিব আর নিচে হবে 2 আর উপর হবে 2 মাইনাস রুট 10। আনসার লিখে দাও, আনস x ইকুয়াল কত হবে -2 প্লাস রুট 10 বাই 2 অথবা -2 মাইনাস রুট 10 বাই 2। চলো আমরা 3 নাম্বারেরটা করি। 3 দেখো কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কে
4x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। তো উঠাও 4x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের মতো সাজিয়ে লিখব। তাহলে কি দাঁড়াবে? আমাদের দ্বিঘাত সমীকরণের শুরুতে ছিল কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে শুরুতে আমরা এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে ধ্রুব পদ লিখব। তাহলে আমরা কি লিখব? এখানে মাইনাস এক্স স্কোয়ার, তারপর এইটা হবে প্লাস 4x, তারপর মাইনাস 1 ইকুয়াল 0। কি হলো? দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের মতো হয়ে গেল। এখন আমরা লিখব প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সাথে তুলনা করে এক্ষেত্রে পাওয়া যায় এর মান। এখানে খেয়াল করে দেখো, তোমার মাইনাস এক্স স্কোয়ার দেওয়া সহগ দেখা যাচ্ছে না? সহগ দেখা যাচ্ছে না। দেখো এখানে যদি অঙ্কের মধ্যে শুধু এক্স দেওয়া থাকলো, এক্স মানে কি এটাকে আমরা লিখতে পারি না 1 ইন্টু এক্স। যদি মাইনাস এক্স দেওয়া থাকলো আমরা লিখতে পারি মাইনাস 1 তারপর ইন্টু এক্স, এমন লেখা যায়। তারপর যে তোমার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে মাইনাস এক্স স্কোয়ার দেওয়া, তাহলে ঠিক আমরা লিখতে পারি মাইনাস 1 গুণ এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ পেলাম মাইনাস 1, অর্থাৎ এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এখানে এ এর মান পেলাম কত? মাইনাস 1। বি এর মান হচ্ছে শুধু 4, আর সি এর মান হচ্ছে, যেহেতু এখানে মাইনাস 1 দেওয়া আছে তাহলে আমরা মাইনাস 1 লিখে দিব। তো এর মান, বি এর মান আর সি এর মান পেয়ে গেলাম। অতএব প্রদত্ত সমীকরণটির সমাধান হবে, প্রদত্ত সমীকরণটির সমাধান হবে, অথবা তোমরা লিখতে পারো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান হবে। আচ্ছা, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান হবে। লিখো, আমরা শুরুতেই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ থেকে যে এক্স এর মানটি পেয়েছিলাম সেইটা লিখব। কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রশ্নে বলছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি ব্যবহার করতে, সেই কারণেই কিন্তু এইটা লিখা। তাহলে লিখো মাইনাস বি, তারপর প্লাস মাইনাস রুট, এখানে লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হবে 2a। এখন আমরা মান বসিয়ে দিব। মান বসাও, কি হবে মাইনাস, এই বি এর জায়গায় লিখবো বি এর মান শুধু 4, তারপর প্লাস মাইনাস রুট, আবার বি এর জায়গায় আমরা কি লিখবো বি এর মান 4, উপরে স্কোয়ার থাকার ফলে আমরা স্কোয়ার দিয়ে দিব। তারপর মাইনাস 4 লিখম, তারপর ইন্টু এর মান হচ্ছে -1। -1কে তোমরা অবশ্যই
ব্র্যাকেটে রাখবে, মাইনাসের মান বসালেই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সি এর জায়গায় লিখব সি এর মান -1, তারপর নিচে যাও 2 ইন্টু এর জায়গায় লিখবো আমরা -1। ওকে, এখানে ক্যালকুলেশন করো, নিচে কত হবে, প্লাসে মাইনাসে -2 হয় আর উপরে হবে -4, তারপর এখানে প্লাস মাইনাস রুট কত হবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1, 1 আর 4 গুণ করলে হবে 4 ইকুয়াল নিচে হবে -2 আর উপরে হবে -4, তারপর প্লাস মাইনাস রুট, এখানে 16 থেকে 4 বিয়োগ করলে হবে 12। এখানে কি করা যায়, এই রুট 12কে আমরা লিখতে পারি, দেখো এখানে রুট 12 দেওয়া, রুট 12 ইকুয়াল ঠিক লিখতে পারি 4 ইন্টু 3। তো এখন আমরা জানি 4কে বর্গমূল করা যায়, 4কে বর্গমূল করলে 2 হয়, যেই সংখ্যাটার বর্গমূল করা যাবে ওই বর্গমূলটা আমরা রুটের বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে কত হবে, যেহেতু 4 বর্গমূল হচ্ছে 2, তাহলে 2 লিখব, 2√3 লিখব। ওকে, তাহলে এখানে কি করতে পারি আমরা, এই রুট 12 এর পরিবর্তে আমরা লিখব 2√3, -2 লিখো নিচে, তারপর -4 আর এখানে প্লাস মাইনাস 2√3। উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, যদি আমরা 2 কমন নেই তাহলে কি দাঁড়াবে, 2 কমন নিলাম না, এখান থেকে 2 কমন নেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে লিখো অর্থাৎ দিয়ে, অর্থাৎ আমরা পরে কমন নিব x1 লিখো, এখানে x এর দুইটি মান নিয়ে আমরা কাজ করব, x1 ইকুয়াল প্রথমে আমরা প্লাসটা নিব, তাহলে এখানে -4 তারপর প্লাস 2√3, তারপর নিচে হবে -2, এখানে ডান দিকে লিখো এবং x2 ইকুয়াল কত হবে -4, এখানে এই প্লাস তো আগেই নিয়েছি, এখন এখান থেকে মাইনাস নিব, -2√3 আর নিচে লিখব -2। এখান থেকে যদি আমরা -2 কমন নেই, -2 কমন নিলে কি থাকবে, শুধু এখানে থাকে 2, তারপরে প্লাসে মাইনাসে -√3 থাকবে আর নিচে হবে -2, এই -2 আর এই -2 কাটা যায়, কি থাকে 2 -√3। ঠিক একই রকমভাবে এখান থেকেও আমরা কি করব, এখান থেকেও আমরা -2 কমন নিব, যদি আমরা -2 কমন নেই কি থাকে 2 মাইনাসে মাইনাসে +√3 আর নিচে হবে -2, এই -2 আর এই -2 কাটা যায়, কি থাকবে 2 +√3। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, 2 -√3 অথবা 2 +√3। আজ এ পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের শেখার সুযোগ করে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।